ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x4 1 হাড়ের জোড়কে একসঙ্গে বলে লিগামেন্ট, অস্থিসন্ধি, অস্থিমজ্জা না রেডিয়াস? সঠিক উত্তর হবে লিগামেন্ট, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-2 প্রদত্ত কোন রোগের জন্য ডিওটি ডট চিকিৎসা করতে হয়? কলেরা, যক্ষ্মা, আমাশয় না ডায়রিয়া? সঠিক উত্তর হবে যক্ষ্মা, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-3 সাহেব বাঁধ কোথায় দেখা যায়? পুরুলিয়ায়, হাওড়ায়, কোচবিহারে না পূর্ব কলকাতায়? সঠিক উত্তর হবে পুরুলিয়ায়, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-4 কোন মাটিতে বালি ও কাদা সমান সমান? এঁটেল মাটি, বেলে মাটি না দোআঁশ মাটি? সঠিক উত্তর হবে দোআঁশ মাটি, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1x3 = 3। 2-1 হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে ড্যাশ বলে? শূন্যস্থানে বসবে লিগামেন্ট। 2-2 ত্বকের অতিবেগুনি রশ্মি ড্যাশ শুষে নিয়ে ক্যান্সার আটকায়? শূন্যস্থানে বসবে মেলানিন। 2-3 গন্ধগোকুলের অপর নাম ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে ভামবিড়াল। 2-4 কেঁচো মাটির ড্যাশ উপাদান? এখানে শূন্যস্থানে বসবে সজীব। 3 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1x3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথমে হচ্ছে বাম স্তম্ভের BCG, এটা মিলবে ডান স্তম্ভের টিকা এর সাথে। আরেকটা দেখো ঔষধি গাছ, এটা মিলবে ডান স্তম্ভের মেহেন্দি এর সাথে। এটা দেখো গোড়, এটা মিলবে ডান স্তম্ভের ভারতীয় বাইসন এর সাথে। 4 একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 1x4 = 4। 4-1 স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর রেনে লিনেক। 4-2 নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? উত্তর অ্যানিমিয়া বা রক্তাল্পতা। 4-3 গন্ডারের খড়গ আসলে কি? উত্তর জমাট বাঁধা চুল। 4-4 গন্ধগোকুল দেখতে কেমন? উত্তর গন্ধগোকুল বিড়ালের মতো দেখতে, রং কালো, মুখটা কুকুরের মতো সরু, লেজটা লম্বা আর লোমশ। 4-5 বাঁওড় কাকে বলে? উত্তর নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। 5 নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 2x3 = 6। 5-1 যক্ষ্মা রোগের লক্ষণগুলি লেখো। উত্তর ফুসফুসে যক্ষ্মা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো: 1 নাম্বার প্রথম বিকালে জ্বর হয়। 2 নাম্বার রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3 নাম্বার সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4 নাম্বার খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। 5 নাম্বার অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 5-2 দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর 1 নাম্বার দুধে লেবুর রস মেশানো, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না। 2 নাম্বার কাপড়ের দাগে লেবুর রস দেওয়া, কাপড়ে যে দাগ সার্ফ দিয়ে ওঠে না তাতে লেবুর রস দিলে উঠে যায়। 5-3 ORS কীভাবে বাড়িতে তৈরি করা হয়? উত্তর বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি: প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে ও এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। তোমরা ORSের ফুল ফর্মটাও জেনে নাও। ORSের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5-4 চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন? উত্তর বর্মের কাজ হলো বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। আমাদের শরীরের চামড়া বা ত্বকও বাইরের আঘাত থেকে চামড়াকে নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী,
স্নায়ুতন্ত্র প্রভৃতিকে রক্ষা করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে চামড়া। এই কারণে চামড়াকে শরীরের বর্ম বলা হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।